দর্শক মন্ডলী, শ্রী শ্রী দুর্গা মাতার চরণ কমলে প্রণাম জানিয়ে সহিষ্ণা নেতাজি সুভাষ মেলার রঙ্গমঞ্চে মঞ্চস্থ হতে চলেছে এ যুগে মন মাতানো, সারা জাগানো, অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। এ যুগে আনন্দ কুমার মাইতি পরিবেশনায় পাটহেথার যুব নাট্য সংঘ, নির্দেশনায় বাঘমুন্ডি থানার যাত্রা জগতে আলোড়ন সৃষ্টিকারী প্রাক্তন স্বনামধন্য অভিনেতা রাজকুমার ভগত। নাটকের সিদ্ধান্তে রয়েছেন চলন্ত খলনায়ক অভিনেতা চণ্ডীচরণ ঘোষ ও তাপস ঘোষ। পুরুলিয়া জেলার যাত্রা জগতে আলোড়ন সৃষ্টিকারী নায়িকা এই যাত্রা পালাতে আপনারা দেখতে পারেন এমএলএ কালীকৃষ্ণ ঘোষাল শান্তিপুরের বুকে অশান্তির সাম্রাজ্য তৈরি করে নিজে রাজা থানাকে বানিয়েছেন ক্লাবঘর, যেখানে তার লাঞ্ছনার বদলা নিয়ে এ যুগের কঠোর নিধন করতে তা দেখতে হবে। আপনাদেরকে নাটকের শেষ সংখ্যা পর্যন্ত আগ্রহে তাই শেষ পর্যন্ত দেখুন আমাদের এই যাত্রা পালা। এ যুগের অসুর নিধন, এ যুগের অসুর নিধন, এ যুগের অসুর নিধন। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तुष्ये 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तुष्ये 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तुष्यै 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 नमो नमः। जागो तुमी जागो, जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी অভয়া শক্তি বড়দায়ী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি তুমি যাবো, যাবো তুমি যাবো। চম্পা বাসন্তী একটু দাঁড়া না, আমিও তো যাবো নাকি। এই তো সবে সন্ধ্যা হলো, সন্ধি পুজো হওয়ার এখন অনেক দেরি। তবে তোদের ঘুরে দিয়ে ছুড়ে যাওয়ার কি আছে? জানো যা, মানা হয় তোদেরকে দেখা দিক, আমি না হয় পিছনে পড়েই থাকবো। আমি থাকতে তুমি পড়ে যাবে, তা কি হয়? আপনি? আমি এমএলএ কালীকৃষ্ণ ঘোষাল, তোমাদের দণ্ডমুণ্ডের কর্তা। এই কিনা আমার শরীরে এমন রূপের পশুরা তুমি কোথায় লুকিয়ে রেখেছি? আমাকে যেতে দিন, আমার পুজোর সময় হয়ে গেছে। মাটি মিথ্যে কথা, তুমি কি জানো? আমি উদ্বোধন করলে তবেই সন্ধি পূজার শুরু হবে। কিন্তু আমার পূজাটা পুরোতে নেই সোনা, পুরোতে নেই, কারণ মাটিতে পোড়া ফুল দিয়ে মায়ের পূজা হয় না। ঠিক তেমনি আমার পূজাও
চাই তোমার মতো ঝরঝরি তাজা টাটকা ফুল। সত্য যুগ আসছে, তাই কলিযুগ হাসছে। এই যুগে দেবী পূজা নয়, তোমার সর্বস্ব দিয়ে আমায় সন্তুষ্ট করো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। অনর্থক গোলাম হবে, কারণ তুমি তো জানো এই যুগে সবচেয়ে সস্তা নারীর যৌবন। তাই গলি গলি থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে নারীর সঙ্গ ভারী করলেও অপরাধীর কোনো সাজা হয় না। দেবতা, নেতার ভগবান, সত্য যুগ আসছে, তাই কলিযুগ হাসছে। সেই মহাকালের বিষাক্ত ছবল তোমার নীল করে দেবে, আর সুখের স্বপ্ন এঁকে দেবে তোমার চোখে মুখে। না, এসো সন্ধি পূজার পুণ্য লগ্নে আমরাও সন্ধি নেতারূপী ভগবানে কামনা। জন্মর কথা কর, স্টাফ করার সময় পেরিয়ে যাও। কি করবো স্যার? ওদিকে আপনার জন্য দেবীর সন্ধি পূজা হচ্ছে না, আর এদিকে রাস্তার মধ্যে আপনি সন্ধি পূজা শুরু করে দিয়েছেন। জ্বলন্ত আগুনে উন্মাদ পতঙ্গ কখন যে ঝাঁপিয়ে পড়ে তা সে নিজেই জানে না। যাক, শোন, এটাকে তুই আপাতত আমার ওই বাগান বাড়িতে আটকে রাখ। আমি সন্ধি পূজার উদ্বোধন করে সোজা ওখানে চলে যাব। তারপর সেখানে বেজে উঠবে এক মহাকালের প্রলয় ঘণ্টা, আর সেই ঘণ্টা বুঝিয়ে দেবে যে দেশের বুকে সত্য যুগ আসছে, তাই কলিযুগ হাসছে। কারো সর্বনাশ, আবার কারো পোষবা। কিন্তু তুমি একবার যখন স্যারের নজরে পড়েছো সুন্দরী, তখন তোমার সর্বনাশ স্বয়ং মা দুর্গাও রোধ করতে পারবে না। চলে এসো। ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো, তবে স্যারের ওই বাগান বাড়িতে পৌঁছানোর পর। এখানে তোর বোনকে পৌঁছে দিবি রে জানোয়ার। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে রাত্রে ছেড়ে দে। তোরা থাম। আমি তোর তৃতীয় পক্ষের বাপ, ওকে ছেড়ে না শয়তান। দেখ আমাদের সাথে পাঞ্জা লওয়ার ফল কি ভীষণ, কি ভয়ানক। আমার জন্য অপেক্ষা করছে, মৃত্যুর জন্য প্রস্তুত শয়তান। মৃত্যু? কেন আর কি করছেন স্যার? ওটা আপনার হাতে মানায় না। পিস্তল হাতে থাকলেও আপনি কিন্তু গুলি চালাতে পারবেন না স্যার। কেন? ভিডিও গুলি চালিয়ে খুন করা আপনার পক্ষে সম্ভব নয় বলে। অসম্ভবকে কেমন করে সম্ভব করতে হয় তোমাদের বুকে গুলি চালিয়ে দেখছে না বলে শয়তানের দল। সেই উপাসী এক পা এগিয়ে আসার চেষ্টা করলে এই সাকে শুনুন ভিডিও সাহেব, আজ আমরা একে ছেড়েই দেব, কিন্তু 24 ঘন্টার পর একে আমরা তুলে নিয়ে যাবই যাব। তাহলে সন্ধি পূজা দেখো সুন্দরী, যথা সময় আমরা সন্ধি বিচ্ছেদ করে দেব। সনিতা নমস্কার। এখন
আনন্দের কথা ছেড়ে দিয়ে সবাই মিলে ওনাকে বাঁচানোর চেষ্টা করুন। আপনি ওনার বাড়ির লোকজন, ওর আবার বাড়ি, তার আবার লোকজন। কেন ওনার বাবা মা হতভাগী ছোটবেলায় তাদের পুড়িয়ে খেয়েছি। কোনো এক দেওয়ালে কাকার বাড়িতে কাজ করার বিনিময়ে থাকা খাওয়া এবং লেখাপড়া করার সুযোগ পেয়েছিল, কিন্তু সেই কাকা মারা যাওয়ার পর ওর আপনজন বলতে নিজেই স্যার ভেরি শেখ। একটা অনুরোধ করবো স্যার, এই হতভাগীর থেকে আপনি একটু আশ্রয় দেবেন। আমি কিন্তু কোনো কিন্তু নয় স্যার, আপনার কোয়ার্টারে এক কোণে পড়ে থেকে আপনার সমস্ত কাজ দেখাশোনা করবে ও, বিনিময়ে ওকে দুমুঠো খেতে দেবেন আর একটু নিরাপত্তা দেবেন স্যার। নিরাপত্তা, কিন্তু আমার ক্ষমতা কতটুকু? তা আপনি নিজে বুঝতে পারবেন না স্যার, কিন্তু আমি জানি ওই শয়তানরা মল্লিকাকে আপনার কাছ থেকে কোনোদিন ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। বেশ, তাই হবে। ভালো করেই জানি স্যার, আর যদি কোনোদিন আসে সেটা আমার দুর্ভাগ্য বলে আমি মনে করে নেব। বেশ, তাহলে এসো আমার সঙ্গে। ধরো এই হাত। তবে তাই হোক, এক ভগবানকে সাক্ষী রেখে। ঠিকই বলছি, তুই উনার হাত ধরবি না, উনি তোর হাত ধরে পথ চলবে। ভগবান বাবু, আপনি হ্যাঁ স্যার, অনুরোধ করছি আপনি ওর হাতটা ধরুন, কারণ ভক্ত ভগবানের হাত ধরলে পড়ে যাওয়ার ভয় থাকে স্যার, কিন্তু যদি ভগবানই ভক্তের হাত ধরে তাহলে তো সে কোনোদিন পড়ে যায় না স্যার। বেশ, আপনার কথার মর্যাদা রেখে আমি মল্লিকার হাত ধরলাম। এসো মল্লিকা। শারদীয়া মহাষ্টমীর সন্ধি পূজার সন্ধিক্ষণে যে মহাসন্ধি স্থাপিত হলো তাকে তুমি চিরক্ষয় করো মা। তোমার পার করুণার ধারা বিগলিত হয়ে বর্ষিত হোক এক ভাগ্য বিড়ম্বিত নারীর জীবন সংগ্রামের রণাঙ্গনে। ওদের মঙ্গল কামনায় শারদীয়ার আকাশ বাতাস মুখরিত করে উচ্চারিত হোক দেবী মহামায়ার সন্ধি পূজার সেই মহামন্ত্র। মা মা কালী করাল বদনম নিষ্কান্তাশি পাশিনী বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণ দীপ্তি চর্মা পরিধারা শুষ্ক মাতা সুভৈরবা অতি বিস্তার বদন জিহ্ব ললন ভীষণা নিমগ্ন রক্ত নয়না নাদা পুরী বিমুখ। ওম চামুণ্ডায় নমঃ, ওম চামুণ্ডায় নমঃ, ওম চামুণ্ডায়। ভগবান, আরে কোন সারা ভগবান? ভারতবর্ষের 700 শকুন মারা গেলে যে নেতার জন্ম হয়, আরে আমি হলাম সেই নেতা। আমার মতো নেতারাই তো এই যুগের ভগবান। হয়তো স্বামী স্ত্রী বিবাদ থেকে শুরু করে ইয়ং যুবক যুবতীদের উজ্জ্বল ভবিষ্যৎ চিবিয়ে খাওয়া পর্যন্ত সব কিছুতেই আমাদের একচেটিয়া অধিকার। তবু যেন খিদে মিটছে না, তাই খাদ্য হিসাবে চাই কোটি কোটি টাকা, আর পানীয় চাই রক্ত, তাজা রক্তকে লাল রক্ত। সে তো আপনি সব সময় খাচ্ছেন স্যার। আরে খাবো না, ওই যে রবি ঠাকুর বলেছেন সবচেয়ে খেতে ভালো গরিবের রক্ত। না স্যার, ও কথা রবি ঠাকুর নয়, ও কথা বলেছে কবি সুকান্ত ভট্টাচার্য। সদা, ওটা কি আমি জানি না ভেবেছি? তাহলে আপনি যে বললেন রবি ঠাকুর। ভুল বলে দেখলাম, সঠিক নামটা তুই জানিস কিনা? ও তাই বলুন, আমি তো ভাবলাম কবি সুকান্ত। ভালো ছেলে, বড় ভালো ছেলে, তাই তো ভেবে চিনতে আমাদের মনের কথাটাই লিখেছে। লঙ্কা, একবার যখন উনি ভোটে দাঁড়িয়েছিলেন। না স্যার, উনি ভোটে দাঁড়িয়েছিলেন বলে তো কখনো শুনিনি। আরে তুই যদি সবই শুনবি তাহলে বিয়ে পাস করে গুন্ডামি করবি কেন? সারা ভগবান, আমার নসিবটা নিয়ে জুয়া খেলেছে, জুয়া। আর আমাকে দেখ,
আমাকে দেয়। সারা তিন বার ক্লাস 7-এ ফেল করেও আজ আমি এ সমাজের একজন গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি এমএলএ কালী কৃষ্ণ ঘোষাল। শুধু আপনি কেন স্যার, এদেশের রাজনীতির নীতিহীন গাড়ির অধিকাংশ প্যাসেঞ্জারই তো সারা 2 নম্বরই মাল। ওসব কথা বাদ দে। হ্যাঁ, তুই যেন কি বলতে এসেছিলি? আপনার বিয়ের চাকরির ব্যাপারে একটি ছেলে আপনার সঙ্গে দেখা করতে চাই। যা, তাকে এখানে পাঠিয়ে দে। ওকে স্যার, আমি এক্ষুনি তাকে পাঠিয়ে দিচ্ছি। ভারতবর্ষের 700 শকুন মারা গেলে যে নেতার জন্ম হয়, আরে আমি হলাম সেই নেতা। ঠিক তেমনি পিয়ে আর আমার মনের মতো না হলে পশ্চাদে লাথি, গেটের বাইরে। এসো, বলো কোন পার্টির ছেলে? আমি অঞ্চল প্রধান সত্যবান দাসের ভাই। আমার সমস্ত ডকুমেন্টস এই ফাইলে আছে। নিন স্যার, ধরুন। না, লাগবে না। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিলেই হবে। বলো, বোমা আনতে পারো? কি বলছেন স্যার? আমি কোটা মার্ডার করেছো? না স্যার, খুনটুন আমি করিনি। ছাপ্পা ভোট দিতে পারো? না ইট পাথর ছুঁড়ে মানুষ ঘায়েল করতে পারো? না স্যার, না। আরে, তুমি আমার বিয়ের কাজ করবো বলে এসেছো, তাই না? আচ্ছা, ধরো একটি মেয়ে আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করলো, তুমি পারবে? তুমি পারবে আমার সেই অপমানের বদনামে মেয়েটিকে ধর্ষণ করে? কি বলছেন স্যার? ওসব কাজ আমার দ্বারা হবে না। তাহলে তুমি এখন এসো, এসো, কারণ তোমার ওই সুন্দর চাঁদপানা মুখখানা দেখার জন্য আমি তো আর তোমাকে চাকরি কাজ চাই বলে একটা শিক্ষিত বেকার ছেলেকে দিয়ে আপনি এসব কাজ করবেন? শিক্ষিত ছেলে? তোমার ওই শিক্ষার কাগজগুলো না একটা কাঁচের ফ্রেমে সুন্দর করে সাজিয়ে রেখো। আরে কন্যা পক্ষের লোকজন এসে ওগুলো দেখে খুশি হয়ে তোমাকে 2-5 হাজার টাকা বরপণ বেশি দিলেও দিতে পারে। শোনো, এখানে কাজ পেতে তোমার ওই পেপারসের কোনো মূল্য নেই। ওই মেয়েদের ক্ষেত্রে সে দিনে রাতে কতটা পরিষেবা দিতে পারে, আর ছেলেদের ক্ষেত্রে সে সমাজ বিরোধী কাজে কতটা সিদ্ধহস্ত। শিক্ষিত বেকার ছেলেকে দিয়ে এসব কাজ করবেন? না, ভগবান আমার সংসার নামক নৈবিত্যের উপর ধোয়া তুলসী পাতা স্বরূপ নেতা ভগবান, আর আমি মানুষের সর্বনাশের সিঁড়ি বেয়ে উঠে আসা ভগবান স্বরূপ সমাজের মধ্যমণি জনগণের নেতা। ও কি বলা যায়? লক্ষ লক্ষ মানুষের নির্বাক নিস্তব্ধ মিছিল, ওগুলো মানুষ নাকি আমার মতো জীবন্ত মোড়া? ওগো বর্তমান সমাজ সংসার, তুমি উত্তর দাও। এদের মতো মানুষগুলো যদি এই সমাজের বুকে মধ্যমণি সেজে বসে থাকে, তাহলে সমাজের শেষ পরিণতিটা কি? ধ্বংস। আপনি এমএলএ কালীকৃষ্ণ ঘোষালের ভাই কল্যাণ ঘোষাল। আমি বয়সে আপনার ছোট ভাইয়ের মতো, তাই আমাকে আপনি নয় তুমি বললে খুশি হব। বেশ, তাই বলবো ভাই। আচ্ছা দাদা, সারা দেশ থাকতে আপনি হঠাৎ এই শ্মশানের নিস্তব্ধতার মাঝে কেন? ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে ভাই। তার মানে তোমার দাদার কাছে এসেছিলাম ওনার বিয়ের পোস্টে চাকরির জন্য। কোন আশার আলো দেখতে পেরে? না, ওনার বিচারে আমি যোগ্যতাহীন, আর উনি যে যোগ্যতার কথা বললেন তা আপনার নেই, থাকবে কি করে? আপনি যে সরস্বতীর বড় পুত্র, যেদিন কলম ছেড়ে হাতে তুলে নিতে পারবেন অস্ত্র, শিক্ষা বিবেক মনুষ্যত্ব বিসর্জন দিয়ে হতে পারবেন জানোয়ার, সেই দিন এখানে চাকরি আর সম্মান দুই পাবেন, তার আগে নয়। তাহলে বদ্ধভূমিতে তোমার মতো দেব শিশু বাস করছি কেমন করে? যেমন করে দৈত্যকুলের বুকে প্রহ্লাদ বাস করেছিল। কল্যাণ, আমি যে বেকার, তাই রোজগার করার ক্ষমতা আর দাদার অন্যায়ের প্রতিবাদ করার জন্য ক্ষমতাহীন অসহায় জন্তুর মতো কল্যাণ, তুমি এই সেই দিন পর্যন্ত গানে গানে সবার মন ভরিয়ে দিতাম। আজ নিঃশব্দ তন্দ্রাবিহীন রাতে
আমার বুবুক কহি দইতে ওঠে যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা থাকি ঘরে, মাকে আমার মনে পড়ে, মাকে মনে পড়ে। কিন্তু এখন আর গান গাও না কেন? এই যক্ষপুরীতে বাস করে কারো কণ্ঠে গান আসে না দাদা, আসতে পারে না, কারণ এখানে মাঝে মাঝে শোনা যায় মানুষের আত্মচিৎকার, হঠাৎ কান্না। কিন্তু কেন এ বাড়ির এত সুন্দর পরিবেশের মাঝে? প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে দাদা, ঝলমলে নিয়ন লাইটে এ বাড়ির উপরে যতটা আলো, ভেতরে ততটাই কালো। খুব ভালো লাগছে তোর সংলাপ। তোর ভালো কথা শুনে না আপনি কিন্তু মোটেও ভালো নয়। তার মানে তুই এবারে উঠে দিয়ে আয় যে মানেটা তোকে বোঝাতে হবে। ওই মানেটা বোঝার মতো শিক্ষার বুদ্ধি তোর দুটোই আছে। না নেই, তাই তো দাদা আর তোর কথা আমি কোনোদিনই বুঝতে পারিনি। কি করে বুঝবি? আরে পড়ে আছিস তো অবক্ষয়ের অন্ধকূপে। এই বর্তমানে কম্পিউটার, ইন্টারনেট, স্কুল থেকে শপিং মলে ঢুকে তুই একটি অচল পয়সা। অচল পয়সা? Yes! যেটা চলে অশিক্ষার নিকষ কালো অন্ধকার। শিক্ষার নিয়ন ঝকঝকে নিয়ন লাইট নয়। সেই শিক্ষার ঝকঝকে আলোটা আপনার মধ্যে কোথায় ম্যাডাম? আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আপনার তাবেদারি করতে আসিনি মিস ঘোষাল, তাই যা সত্য তাই বললাম। চলি, নমস্কার। দাঁড়ান! সত্যের নামাগুলি গায়ে দিয়ে উপদেশ ফেরি করার আগে নিজের ওজনটা মেপে দেখে নেবেন। কোথায় কার সঙ্গে কথা বলছেন? সে জ্ঞানটুকু নিয়ে পাপুরকে প্রবেশ করেছি মিস ঘোষাল। তবে আপনার কথার জবাব আমি নয়, দেবে এদেশের নির্যাতিত নিপীড়িত জনগণ। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমার ওজন যা আছে চিরকাল তাই থাকবে। কিন্তু আপনার ওজন 50 কিলো থেকে 5 কিলো হতে 5 মিনিটও সময় লাগবে না। ও ডিসকাস্টিং! একটা স্ট্রিট ডগ আমাদের বাড়িতে এসে আমাকে অপমান করে যায়। ওই শয়তানটাকে আমি এমন শিক্ষা দেব। তোর শিক্ষা নেওয়া উচিত। হোয়াট ডু ইউ মিন? আই মিন এটাই প্রমাণ হয়ে গেল যে ইট মারলে পাটকেল খেতে হয়। নেভার! এই একই গল্পটি ভেঙে আমি বুঝিয়ে দেব যে যে এই যুগে ও একটা জীবন সংগ্রামে ও একটা পরাজিত নায়ক। ক্ষমতার দম্ভ আর অহংকারী তোর পতন হবে, আর সেদিনটা বেশি দূরে নয়। তা কথাগুলো কি তোর নাকি ওই স্ট্রিট ডক্টর শেখানো গুলি? কবিমতির অধীন জীব নয়, এদেশের কবি বলেছেন। আরে তারা তো বর্তমান বাজারে অচল। সচল বুঝি শুধু তোর শেলি, ইট, বাইরন। কিন্তু মনে রাখিস, তারা উন্নত মস্তকে রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে মানে। তাই নাকি? দেখতে মেয়ে একদিন তোকেও মাথা হেট করে ওই ছিন্ন জীবগুলোর কাছে ক্ষমা চাইতে না! তোর হাত থেকে খসে পড়বে ওই অহংকারীর র্যাকেট। না! ওই বিবেকের চাবুকে তুই হবি ক্ষত বিক্ষত, রক্তাক্ত। It is absolutely correct. নইলে যে মিথ্যা হয়ে যাবে সনাতন ভারতবর্ষের ইতিহাস। অত্যাচারীর খড়গ একদিন তার নিজের মুন্ডুচ্ছেদ করবে, নইলে দেশের অভিধান থেকে বিলুপ্ত হয়ে যাবে সত্যমেব জয়তে। পাগলের পোলা। কিন্তু আমি তো পাগল হইনি। আরে তোমার এই যুব সমাজকে পাগল করার জন্য তোর জন্ম, সে তো পাগল হলে চলে না। আমার কাজ যুব সমাজের বুকে প্রেমের দমানল দিলে তাকে দগ্ধ করা, তারপর তাদের মাথায় পা রেখে নাচতে নাচতে বলা, লায়লা লায়লা, এই কি হলো? है कोई चाहे मुझसे मिल न रखेगा, लैला
ছড়িয়ে পড়েছে সহজ সরল গ্রামবাংলায়। সবাই ছুটে চলেছে রত্ন কোথায়, রত্ন কামনা বাসনা আর লোভ লালসার সরস্বতীর হাতলে। অথচ কয়েক বছর আগেও এই গ্রাম বাংলা ছিল শান্তির নীড়। এখন সেই শান্তির নীড়ে চলছে মারামারি, খুন, জখম আর ধর্ষণের রমরমাকার পর। কেন? সত্যি কথা সব সময় বলা উচিত নয় বলে কি বলছেন আপনি? সত্যি কথা বলতে গিয়ে তো আগে বিডিও সাহেব খুন হয়েছিলেন। খুন হয়েছে? শুধু খুন নয় স্যার, তার লাশটাও খুঁজে পাওয়া যায়নি। আপনি জানেন কে তাকে খুন করেছে? জানি জানি, বলবো না। কেন বলবেন না? আপনি কি চান না খুনি ধরা পড়ুক? চাই চাই, নিশ্চয় চাই, কিন্তু ধরবে কে? কেন? এদেশের পুলিশ প্রশাসন। পুলিশ খুনিকে ধরবে? দাঁড়ান স্যার, কিন্তু চোর ডাকাত খুনিকে গ্রেফতার করে সাজা দেওয়ার দায়িত্ব তো পুলিশেরই। Yes, right. কিন্তু স্যার, যে দেশের পুলিশের মাথায় দায় রেখে বোঝা চাপানো হয়েছে, দেওয়া হয়নি স্বাধীনতা, দেওয়া হয়নি কাজ করার অধিকার। আপনি এত কথা ভাবেন? আমি নয় স্যার, আমি জানি এদেশের পুলিশ বাহিনী কাজ করার পূর্ণ স্বাধীনতা পেলে 24 ঘন্টার মধ্যে দেশ থেকে সমস্ত দুর্নীতি উচ্ছেদ করে দেবে। বন্ধ হয়ে যাবে এদেশের চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাজনীতি। কিন্তু আপনি কে? আমি নামে নিশাচর, কাজেও হতো, মানে দিবারাত্রি বিচরণ করে বেড়ায়। আমার কাছে কি চান আপনি? কি চাই? চাই একটা নতুন সূর্যোদয়, একটা নতুন সকাল, আসবে আপনার মতো মহানুভাব মানুষের হাত। নিশাচরবাবু, আমি নিশাচর, তাই নিশিঘর চলে বেরিয়ে সংগ্রহ করি জানা অজানা নানান খবর। যার উপর ভয় করে একদিন এই শান্তিপুর শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু এই পৃথিবীতে যে একা সেই বড় শত্রু। আপনার সেই ক্ষুদ্র ক্ষমতা দিয়ে কি করে করবেন এত অন্যায়ের প্রতিকার? এই তো আপনার মতো মহান মানুষের সাহায্য। নিশ্চয়ই পাবেন। বলুন কি জানতে চান আপনি? যথা সময় বলবো, এখন শুরু শুনে রাখুন, এই শান্তিপুর একটা ভারতের স্তূপ, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। আর এই অন্ধকারী আগুনকে এখান থেকে সরিয়ে দিন, নইলে ভবিষ্যতে প্রশ্রমে হবে। নিশাচরবাবু, হ্যাঁ, বন্ধু, কারো শত্রু, কারো ভগবান, আবার কারো কাছে সন্তান। পিতাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে সাবধান করে গেলাম। সাবধান, সাবধান, খুব সাবধান। কে কে ওই নিশাচর? লোকটির উদ্দেশ্য মহৎ, কিন্তু ওর প্রকৃত পরিচয় কি? মাত্র কিছুদিন আগে ভিডিও হয়ে এসেছে। এর মধ্যে যতজন আমার সাথে দেখা করতে এসেছে তারা কেউ সজা পথের পথে। তাদের প্রকৃত উদ্দেশ্য কি? উদ্দেশ্য অতীব মহৎ। তারা নিশ্চয় আপনার হাতে হাত মিলিয়ে কাজ করে এলাকার উন্নতি করতে চান। আপনি আপনাকে তো ঠিক চেনেন না, তবে চেনা উচিত ছিল, কারণ আমি এই শান্তিপুরের এমএলএ কালী কৃষ্ণ ঘোষাল। নমস্কার, কিন্তু এটা গর্ব করে বলার মতো কোনো গৌরবজনক পরিচয় নয়। তার মানে মানে এই বয়সে অনেক এমএলএর চরিত্রই তো আমি দেখলাম। তাই যাক, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? আরে না 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 না, আপনি করবেন কেন? আপনি হলেন আমার এলাকার বিডিও, মানে আমার অতিথি। তাই আপনার জন্য যা করার আমি করব। তার মানে না মানে তেমন কিছু না, এই ধরুন আপনার একটু সেবা। ওই রে লঙ্কা, ওগুলো এদিকে নিয়ে আয়। আহাহাহা, আমার সায়ের জন্য। এগুলো কোথায় রাখবো স্যার? তোর বোকা, ও কথা আমাকে নয়,
স্যারকে জিজ্ঞেস কর, স্যারকে। ওতে কি আছে? আজকে সেবা। সেবা? আর মানে? এই ধরুন এক্সিসি হললি রোজ সকালে একটু করে খাবেন, যেমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনার বোনের জন্য কিছু প্রাসাদনিক সামগ্রী, আর রান্নার জন্য কিছু শাকসবজি, একটা মোচা আর একটা বড় ইলিশ মাছ। কেন এখানে কোনো বাজার নেই? আছে স্যার, আছে, কিন্তু যাবে কে? আপনি তো অফিস নিয়ে ব্যস্ত থাকবেন। হ্যাঁ, শুনেছি আপনার বোন আর এক পাতা নবন সঙ্গে এসেছে, কিন্তু তাদের পক্ষে তো আর বাজার যাওয়া সম্ভব নয় স্যার, কারণ প্রেস্টিজ বলে তো একটা কথা আছে স্যার। তাই যতদিন না আপনি কোনো কাজের লোক পাচ্ছেন ততদিন না হয় আমি। না, না না মানে কি স্যার? মানে আর কোনোদিন ঘুষের বোঝা নিয়ে এখানে আসবেন না। ছি, 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 ছি। ঘুষ বলি লজ্জা দেবেন না স্যার, আমার সেবাটাকে আপনি। আপনার সেবার বোঝাটা বড্ড ভারী, আমার পক্ষে তা বহন করে সম্ভব নয়। রহস্য করছেন স্যার? বেশ লঙ্কা, ওগুলো এখানেই নাম। না, তাহলে কি ওগুলো আপনার বাড়ির ভেতরে রেখে আসবে স্যার? ভেতরে রাখবেন, তবে আমার বাড়ির নয়, ফিরে গিয়ে আপনার নিজের বাড়িতে। যান। বেশ, তা যাচ্ছি, তবে কাজটা বোধ হয় আপনি ভালো করলেন না স্যার। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আরে না 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 না, এই শান্তিপুর অভয়ারণ্যে ভয় বলে কিছু নেই স্যার। তবে আমি শুধু ভাবছি এরপর আপনার বিপদের পাশে কে দাঁড়াবে। সরকার, আমার সুবিধা অসুবিধা হ্যাঁ, সরকার দেখবে ঠিকই, কিন্তু স্যার ধরুন এই আপনার বোন কাল সকালে বাজারে গেল, প্রতি হঠাৎ কেউ যদি তাকে কিডন্যাপ করে, না না না, হবে না, হবে না, কিন্তু হতেও তো পারে। তখন আপনি কিন্তু সোজা কথার মানুষ, সেই জন্যেই তো আগে বিডিও সাহেবকে একটু সেবা করতে চেয়েছিলাম, কিন্তু নিলেন না। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে উনি যে কোথায় হারিয়ে গেছে তার লাশটা পর্যন্ত। আপনার কথা শেষ হয়ে থাকলে আপনি এবার আসুন। শেষ কি বলছেন স্যার? এই তো সবে শুরু। আপনি কি বুঝতে পারছেন না স্যার, যে দেশের বুকে সত্য যুগ আসছে তাই কলিযুগ হাসছে। কারণ এখন অনেক 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 দুর্গম পথ পার হতে হবে, অনেক রক্তের নদী। সরিষা, নমস্কার। চলবে লঙ্কা? এই একবিংশ শতাব্দীতেও বিদেশির মানুষ কত মূর্খ, যারা এদের মতো শয়তানগুলোকে ভোট দিয়ে দেশের কাজের জন্য নির্বাচিত করেছিল। ক্ষমতার দম্ভে এরা ধরাকে সরাজ্ঞান করেছে। এরা প্রশাসনকে হাতের মুঠোয় রেখে যেন তেন প্রকারে। স্যার, মল্লিকা, তুমি হঠাৎ আমার অফিসে? দেখা করে আমি বলতে এলাম যে আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? এখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে মল্লিকা? অত কথার উত্তর আমি দিতে পারবো না স্যার। শুধু একটা কথা আপনি জেনে রাখুন, আমার মতো হতভাগী নিঃসব শান্তির সঙ্গে চিরকালের মতো বিবাদ। তাই আপনার
আর সব আমার মতো হতভাগিনী সহ্য হলো না। প্লিজ মল্লিকা, শুধু একবার বলো কোন কারণে তুমি সে কথা জেনে আর লাভটা কি আছে স্যার? যা ভবিতব্য তা তো ঘটবেই। তবে কি রিয়া তোমায় কিছু বলেছে? না না স্যার না, আমি 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 আমার নিজের ইচ্ছে থেকে না মল্লিকা, বিনা কারণে কেউ স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেয় না, দিতে পারে না। স্যার Yes, you are right. আমি তোমাদের এলাকার ভিডিও, তাই তাই তোমার মনের মণিকোষায় আমি সার হয়েই রইলাম। এছাড়া উপায় কি স্যার? এছাড়া উপায় কি? যা ভবিতব্য তা তো ঘটবে। আমার মতো একটা অনাথের সঙ্গে আপনি যে আমাকে আশ্রয় দিয়েছেন স্যার, তাই এর চেয়ে বেশি আমি আমি আশা করি আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে আমি দুঃসাহস যেমন নেই স্যার। তোমার স্বাধীন নারী সত্তায় আমি আঘাত দিতে চাইনি, শুধু একটা কথার জবাব দেবে। বলুন। এখান থেকে বেরিয়ে তুমি কোথায় যাবে? বরানগরে আমার দূর সম্পর্কে এক মাসি আছে। কলকাতা শহরে তুমি একা যাবে কি করে? ভগবান তাকে এখানে আমি আসতে বলেছি, সে আমাকে দিয়ে আসবে। বাহ, বেশ আটঘাট বেঁধে এই কাজে নেমেছো দেখছি। এছাড়া উপায় কি স্যার? পথে যখন নামতেই হবে। তখন আগে থেকে নেমে পড়াই ভালো, কিন্তু হঠাৎ আমাকে জরুরি তলব কেন? ছাই ফেলতে ভাঙা কুলোরও তো প্রয়োজন হয় ভগবান দা। যাক, তুমি বরানগরে আমার মাসির বাড়িতে একটু পৌঁছে দিয়ে আসবে। তা অবশ্য পারবো, কিন্তু আমি শুনেছি মানুষকে ভূতে ধরে, তো তোকে আবার হঠাৎ ভূতে কিলমালো কিভাবে রে? তার মানে সাড়ে এত বড় কোয়ার্টারে করে তোর একটু জায়গা হলো না? শেষ পর্যন্ত করে ও যে না মাসির বাড়িতে। দুর্ভাগ্য যে মানুষকে কখন কোথায় নিয়ে যাবে তা তো কেউ বলতে পারে না ভগবান দা। দুর্ভাগ্য নেমে এলো নাকি তুই ডেকে আনলি? এত বড় একটা মহান বটবৃক্ষের প্রশান্ত ছায়াও তোকে শান্তি দিতে পারলো না। ভগবান বাবু, বটবৃক্ষের উদারতা আমার মধ্যে নেই। আর তা যদি থাকতো তাহলে একজনকে আশ্রয় দিয়ে তাকে রাঁধুনির কাজ করাতে পারতাম না। না না, ও কথা বলবেন না স্যার, ও কথা বলবেন না। আমি একটা ভয় পাচ্ছি। ওঠো, ওঠো মল্লিকা। চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে এই নির্মম কথাটা বলা ছাড়া না স্যার না, আমি সমাজের কাছে এমন অতিথির রে। আমি সারা জীবনে বাকি দিনগুলি আপনাকে রান্না করে খাওয়ানো সেই দিনগুলোর কথা বুকে নিয়ে আমি যেন সারাটা জীবন আমি সৌভাগ্য বলে মনে করতে পারি। মল্লিকা, মল্লিকা। লাভলি এখানে সিনেমা রোমান্টিক সিনে শুটিং চলছে। প্লিজ রিয়া, তোর মুখের ভাষাটা একটু সংযত কর। বাট মাই ব্রাদার, তুমি তো জানো যে আমি সত্যি কথা বলতে স্থান কাল পাত্র কিছুই মানি না। কিন্তু তুই এখানে পেয়ারা পেলি কোথায়? আরে বাবা, এই পেয়ারাকে কেন্দ্র করেই তো মল্লিকাদির সঙ্গে আমার যত বিবাদ। মল্লিকাদি আমাকে কিছুতেই নিতে দেবে না, আর আমিও কিছুতেই ছাড়ব না। মানে মানে তোমার কাছে প্রত্যাহত হয়ে ওই কালী কৃষ্ণ ঘোষাল যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন আমার সামনে পড়ে গেল। তুমি ফিরিয়ে দিলেও এমন লোভনীয় জিনিসটা তো আর আমি ফিরিয়ে দিতে পারি না। তাই সেগুলো তুই সাদরে গ্রহণ কর। আর মল্লিকা, আমাকে উপদেশ দিয়ে বললো এগুলো নিয়ে নাকি আমি ভুল করেছি, যেহেতু তুমি ফিরিয়ে দিয়েছো। মল্লিকা তো ঠিক কথাই বলেছে। ওয়াও, দুজনের কণ্ঠে দেখছি একই সুর। আর সেই জন্যই তো আমি মল্লিকাদিকে বললাম যে মল্লিকাদি, তুমি আমার দাদার রাধুনি কাম আস্তিকা, আর তাই তোমার অ্যাডভাইস যদি কোনোদিন তুমি আমার দাদার মানে বউ হয়ে আমার বৌদি হতে পারো। ছি 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 ছি।
এত নিচে নামতে পারলি? এটা নিচে নামার কি আছে দাদা? ও শত চেষ্টা করে আমি তোমাকে বিয়েতে রাজি করাতে পারিনি, তাই আমার প্রস্তাবে রাজি হয়ে এই মল্লিকাজি যদি রাজি হয়ে যায় তাহলে সংসার এবং আমাদের সকলের মঙ্গল হবে। বেশ, এই সংসারে তোর উঠতে যাওয়া বিষকে অমৃতে পরিণত করতে আমি সারা জীবন পথ চলার সঙ্গী হিসেবে মল্লিকার হাত ধরলাম। কেন কেন হতে পারে না মল্লিকা? আমি কি তোমার এতই অযোগ্য? ভগবানের আগুন চরণে উজাড় করে দিতে তাকে শ্রদ্ধা ভক্তি এটা করা যায়, কিন্তু তাকে সমিত্রে বরণ করা যায়। তবু আমি বলছি মল্লিকা, তুই স্যারের প্রস্তাবটা মেনে নিতে পারলে আমার থেকে সুখী মনে হয় পৃথিবীতে আর কেউ হতো না, কিন্তু সেই যোগ্যতাটাই আমার যে নেই ভগবান। কিছু তুই অযোগ্য, তোর শিক্ষা দীক্ষা কিছুটা আছে, কিন্তু কিন্তু আমি যে এই পৃথিবীতে বড় একটা অনাচিনি ফুল, সেই মান মর্যাদা আমার ঠিক কিছুই নেই। তবু উনি যখন তোকে সাদরে গ্রহণ করতে, ওনার সেই নিমিত্তের মর্যাদা আর যদি কোনোদিন আমি আপনার পাশে দাঁড়ানোর যোগ্যতা আমি কখনো অর্জন করতে পারিনি, আমি সেদিন আপনাদের বাড়িতে ফিরে আসবো। আর না হয় আর কোনোদিনের বাড়ি ফিরে আসবো। আপনার সব জিনিসগুলো আলমারিতে গোছানো আছে স্যার। আর চাবিটা বিছানার উপর আছে, ওটাকে তুলে রাখবেন। আর একটা বড় চঞ্চল, ওর থেকে একটু খেয়াল রাখবেন। আর টেবিলের উপর আমার ভাতটা রাখানো আছে, সময় মতো খেয়ে নেবেন স্যার। আমি হাসিছিলাম, আমি ডাকতে হবে না। যথা সময় বৌদি আবার এ বাড়িতে এসে হাজির হবে। আমিও আসি স্যার। ওই হতভাগী থেকে ওর মর্জি মতো জায়গায় রেখে আসি। দাঁড়ান, বলুন স্যার। এই ঠিকানাটা রাখো। ও যেখানে যেতে চাইছে সেখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে ওকে এই ঠিকানায় পৌঁছে দেবে। স্যার, দূর থেকে আপনার নামে আমি অনেক ভালো মন্দ কথা শুনেছিলাম, কিন্তু কাছে এসে দেখলাম আপনি সব সমালোচনা উঠছে স্যার। ভগবান বাবু, না স্যার, না, ভগবান বলে আমাকে ডাকবেন না। এই শান্তিপুর এলাকায় ভগবান একজন, আপনি। না হ্যাঁ স্যার, হ্যাঁ, শুধু মল্লিকা নয়, এই এলাকার সমস্ত সাধারণ মানুষের কাছে আপনি দেবতা। তাই সেই মানব রূপী দেবতাকে জানিয়ে গেলাম আমার শ্রদ্ধা আর প্রণাম। আর কোনো চিন্তা নেই, এরপরে বৌদি ঠিক সময় আমাদের বাড়িতে এসে হাজির হবে। আসবে না, কারণ অরূপরতন একবার হারিয়ে গেলে যাক সে কথা। আচ্ছা তুই বলতো, কালী কৃষ্ণ ঘোষালের জিনিসগুলো তুই নিলি কেন? একজন গণ্যমান্য এমএলএ ভদ্রলোকের রিকোয়েস্টটা আমি ফেলে দিতে পারলাম না, তাই। কিন্তু তুই কি জানিস ও কত বড় শয়তান? জেনে আমার কি লাভ? উনি তো আমার সঙ্গে কোনো শয়তানি করেনি, তাই তার সঙ্গে তোর কোনো সম্পর্ক রাখা চলবে না। এবং ওর কাছে নেওয়া জিনিসগুলো তোকে ফেরত পাঠাতে হবে। আই এম সরি মাই ব্রাদার, আমি সেটা পারবো না। শুধু শুধু তোর এই দাদাকে অপমান আর অপদস্থ করতে। না, আমি চাই এই শান্তিপুরের বুকে স্বাধীনভাবে চলাফেরা করতে, আর সেই জন্যই তো আমি আজ সন্ধ্যায় ওই কালী কৃষ্ণ বাবুর ডিনার পার্টিতে যাব, তার ডিনার পার্টি নিমন্ত্রণ রক্ষা করতে। ওকে আমি যেতে দেব না। কথা
তুমি আমাকে আর দিও না, কারণ ছোটবেলা থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে গিয়ে আজ হঠাৎ করে এই বয়সে এসে বাধা দিয়ে আমার কোনো পরিবর্তন তুমি আনতে পারবে না। কিন্তু স্বাধীনতার অপর নাম স্বেচ্ছাচারিতা নয় রিয়া। দাদা, সেই হিসাবটা না হয় আমি পরে এসেই করবো। আর তার আগে আজ ওই ঘোষাল বাড়ির ডিনার পার্টিতে আমি নাচবো, গাইবো আর খুশির জোরে ভাসতে ভাসতে বলবো, দম মারো দম, মিটি গায়ে আম, বলো শুভ শাম, হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম, দম মারো দম, মিটি গায়ে আম, বলো শুভ শাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে বিচিত্র এই দেশ, যার অসুবিধার কারণ ভেবে আজ পর্যন্ত নিজে বিয়েও করিনি, আজ সেই বোন আমার গালে মেকি আধুনিকতার থাপ্পড় মেরে আমায় বুঝিয়ে দিয়ে গেল আমি ওল্ড মডেল, আমার শিক্ষা এই যুগে অচল, সংসার রঙ্গমঞ্চে আমি একটা জোগাড়। মাগো, মৃত্যু সজ্জায় তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না, আমি রাখতে পারলাম না। তুমি তোমার এই অপকারটা ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো। ওই মেয়ে করে নাকে কান্না খেলে দিদির মনটার 12টা বাজিয়েছে। বলে আপনি একজন অঞ্চল প্রধান, আরে কোথায় বলে এ যুগের প্রধান ভগবানের সভা, সেই আপনাকে কিনা দিদি টনকা। তোমার দিদির মতিগতি আজকাল আমার বেশ ভালো ঠেকছে। এতে দিদির কোনো দোষ নেই জামাবু, যত দোষের মূল আপনার ওই পথের কাটা ছোট ভাই। কি বলছো তুমি? এই কথা আমি বলিনি, তবে কোথায় বলে সংসারের সবচেয়ে বড় শত্রু ভাই। যে কোনো সময় শত্রুর সাথে খবর মারতে পারে। না না না, আমার ভগবান শ্রেষ্ঠ। কারণ ছোটবেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করি। ভুল করেছে, দুধ কোলা দিয়ে কাল সাপ উঠেছে, সেই কাল সাপ এখন আপনার সঙ্গে খবর মারছে। তোমার কোথাও হয়তো ভুল হচ্ছে না। আমার ভগবান একটু ছেলে, কিন্তু আপনি কি জানেন আপনার ওই ভাই ওই দক্ষিণ পাড়ার চাষিদের বলেছে আপনি নাকি ঈশ্বর থেকে চাষিদের নামে বরাদ্দ দুটো বন তুলে নিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে। হ্যাঁ? সেই কারণে চাষিরা মন পাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আরো বলেছে বন্যায় ঘর পড়ার জন্য মাথা পিছু 4000 টাকা করে বাস করিয়ে তাদের 2000 টাকা দিয়ে বাকি সমস্ত আত্মসাৎ করেছে। কিন্তু মঙ্গল, এ তো সম্পূর্ণ মিথ্যে কথা। আরে মিথ থেকে সত্যে পরিণত করতে কতক্ষণ সময় লাগে জামাই বাবু? দেখবেন কালই আপনার নামে এই সারা দেশে এমন ক্যান্ডেল ছড়িয়ে দেবো। না না না, তোমার ওসব কিছু করতে হবে না। এখন এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই কথাই বলো। বলবো বলবো জামাই বাবু, বলবো আমি পাশে থাকতে কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে এখন কোথায় বলে ওই বিষ বৃক্ষকে শিশুকালে সমূলে উপরে ফেলাই ভালো। তার মানে ওকে আমি খুন করবো? না 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 না, আপনার চেষ্টা একটু আলাদা। আপনি হলেন এলাকার অঞ্চল প্রধান, তাই আপনাকে এমন ভাবে কার্যোদ্ধার করতে হবে যাতে সাপ করবে কিন্তু লাঠি পারছে না। আরে সেটা কিভাবে একটু স্পষ্ট করে বলো। দেয়ালেরও কান আছে, তাই একটু কাছে আসুন আসুন। বলো। চমৎকার, তোমার তো দেখছি খাসা বুদ্ধি আছে। হ্যাঁ,
সেই জন্যই আপনাকে চন্দ্রগুপ্ত সাজিয়ে ওই চাণক্যের মতো বুদ্ধি জোগাবো বলে কলকাতার রুটি বেকারির কমন সুন্দর চাকরি ছেড়ে আপনি প্রধান পদ সঙ্গে সাথে এখানে এসে হাজির হয়েছি। ভালো করে তোমার এই ক্ষুরধার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাকে এখনো অনেকটা পথ হাঁটতে হবে, কারণ চিরকাল আপনি প্রধান হয়ে থাকবেন না। তাই সময় থাকতে সব কাজ গুছিয়ে নিন। আচ্ছা এই যে দাদা বৌদি কোথায় এসে বলতে পারো? আছে যেখানে হোক, কিন্তু তার সঙ্গে দেখা করার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর। হ্যাঁ বলো বলো, তুমি কি জানতে চাও? কোথায় গিয়েছিলি? রান্নাঘরে গেছিলি, ওই মল্লিকাকে তার মাসির বাড়িতে পৌঁছে দিচ্ছি। চিরকাল পরের বোঝা মাথায় নিয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়ালে চলবে? এবার একটু সংসারের দিকে নজর দিন। তাছাড়া জামাই বাবু একা সংসারে কটা দিক সামলাবে? হ্যাঁ মঙ্গলদা, তুমি জানো না আমার দাদা সাক্ষাৎ রামচন্দ্র, তাই এই সংসারটাকেও দাদা রামরাজত্বের মতোই চালাবে। না, আমার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এবার তোকেও কিছু দায়িত্ব নিতে হবে। কাল থেকে চাষের সমস্ত কিছু দেখাশোনা করবি তুই। দাদা কি বলছো তুমি? তুমি তো জানো আমি চাষবাসের কিছু জানি না। সেই ছোটবেলা থেকে লেখাপড়া গানের চর্চা করে আজ ঠিকই বন্ধ করতে হবে, কারণ তোর ওই গান দিয়ে মন ভরে কিন্তু পেট ভরে না। তোমার কথাটা হয়তো সত্যি দাদা, কিন্তু আমি চাষবাস করলে লাভের চেয়ে যে বেশি লোকসানটাই হবে। তাহলে কি চাষাবাদ ছেড়ে দেবো? আরে না কেন জামাই বাবু, আপনার জমির চাষ দেখাশোনা করবো আমি। বেশ, তাহলে তো ঝামেলাটা মিটেই গেল। না 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 না, বরং ঝামেলা বাড়লো, কারণ আমি চাষাবাদ দেখাশোনা করবো এই জামাই বাবুর জমি, কিন্তু তোমার জমি। মঙ্গলদা, এতে দাদার আমার বলে তো কিছু নেই। এতদিন সব জমি দাদা একা নিজে দেখাশোনা করতে, তাতে কোনো দোষ ছিল না। কিন্তু আমি বাইরের লোক হয়ে তোমার জমি চাষ করলে আরে লোকে আমার দুষবে, বলবে তোমার জমি চাষ করে আমি মেরে খাচ্ছি। বলো বলো, তুমি কি করলে সব জমিগুলো চাষবাস করবে? যদি 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 তুমি তোমার জমিগুলো আমার নামে, আরে না 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 না, মানে জামাই বাবুর নামে লিখে দাও, তাহলে সব জমি চাষ করতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু জমি লিখে দিয়ে তুমি নিশ্চিন্ত মনে সঙ্গে সাধনা করতে পারবে, কারণ কিছু নাম থাকলে কোনোদিন সাধক হওয়া যায় না। কোথায় বলে তাই মুক্ত হয়ে তুমি মহান শিল্পী হবে, কত অর্থ যশ মান প্রতিপত্তি কামাবে। তাছাড়া কোথায় বলে ওই জমি নয় জম, ওই জম আগলে পড়ে থাকলে জীবনে কিচ্ছু করতে পারবি না। না হবে শিল্পী না চাষি, দু নৌকোয় পা রেখে। বেশ বেশ বেশ, তাহলে আমি একবার বৌদিকে জিজ্ঞাসা করে আসি। তুই বোকা জানতাম, কিন্তু তুই যে একটা নিরেট গোবের সেটা তো জানতাম না। ওরে হতভাগা, সে মেয়ে মানুষ, বিষয় আসয়ে তার জ্ঞান কতটুকু? তাছাড়া কোথায় বলে আরে যার সম্পদ নেই তার কোনো শত্রু নেই। তাই তোমার মতো মহান শিল্পী সরল মনে সঙ্গীত সাধনা করতে তা গেলে জানি মঙ্গলদা, কিন্তু বৌদি আমার মায়ের সমান, আর সেই মাকে একবার জিজ্ঞাসা না করে তুই কিচ্ছু করতে পারবি না। তাহলে তোর জীবনে তোর বৌদি শোন, আমার কথার কোনো দাম নেই, এই তো। তুমি রাগ করছো দাদা? না 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 না, তোমায় রাগ করতে হবে না। আমার এই ভাগ্যগত জীবনে তুমি আর বৌদি দুজনেই সমান। তোমরা আমায় ছোটবেলা থেকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছো, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছো। তোমরা আমার বাবা মার সমান, সেই পিতৃতুল্য তোমার কথা কি কখনো আমি অমান্য করতে পারি দাদা? ভগবান, তাহলে এখন তুমি কাগজপত্র রেডি করো দাদা। আমি আমার সাক্ষ্যগত বাবা মার নামে শপথ করে কথা দিচ্ছি, যখনই তুমি বলবে আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো। না, এ ভুল আমি তোকে করতে দেব না। এ তুমি কি বলছো বৌদি? ঠিকই বলছি। এই স্বার্থপর পৃথিবীতে যার কিছুই নেই, তাকে দেখবার জন্য ভগবানও নেই। কিন্তু ভগবানের উপরে যার স্থান, আমার সেই মা আছে, আর সেই মায়ের কোলই হবে আমার একমাত্র নিশ্চিন্ত আশ্রয়। না রে হতে বাবা না, এ যুগের মায়েরাও আজ বড় অসহায়। তাই সন্তানকে সারা জীবন শাসনের বুকে আঁকড়ে রাখার অধিকার আজ তারা হারিয়েছে। এই শয়তানদের স্বার্থ, লোভ, লালসা, সুচিত্র তীরে সেই মধুর সম্পর্ক আজ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তাই বলছি তোর কথা তুই ফিরিয়ে নে ভাই। না বৌদি না, তার হই না। বাবা মায়ের নামে যদি শপথ মিথ্যে হয়ে যায়, তাহলে তো তুমিও আমার জীবনে মিথ্যে হয়ে যাবে বৌদি। তাই আমি আমার শপথ জীবন দিয়েও রক্ষা করব। ভগবান, তুমি কাগজপত্র রেডি করো দাদা,
আমি যথা সময় তাতে স্বাক্ষর করে দেব। না না না, এ হয় না, এ আমি কিছুতেই হতে দেব না। তুমি মিছে উতলা হচ্ছ সাবিত্রী। ওর জমিগুলো আমার নামে করছি, আমার নয়, ওর ভালো ওর ভালোর জন্য। নিশ্চয়, নইলে ওর জমি অনাবাদি হয়ে পড়ে থাকবে, অন্য চাষিরা বর্গা করবে, 5 জনে লুটে পুটে খাবে। সেই জন্যে তোমার নামে লিখে নিচ্ছ। সত্যি তোমার যে এত বুদ্ধি আছে তা আমি আগে জানতাম না। জানলাম তুমি অঞ্চল প্রধান হবার পর। আর এটাও আমি বুঝতে পারছি, একবার যখন ওই ঘরের চালে শুকুন বসেছে তখন সে মাংস না পেলেও ছোটের টাকায় খড়কুটো হলেও সে নেবেই। শুনে খুশি হলাম যে তুই বুঝতে পেরেছিস, কারণ মাথা ভর্তি যাদের শয়তানের বুদ্ধি থাকে তারা তাদের নিজেদের অপমানিত কথাগুলো মনেও রাখে না, আর নিজেও চাই না যে নিজেদের অপরাধের বিভৎস ছবি। মঙ্গলদাকে তুমি ও কথা বলছো কেন? ও তো তোমারই ভাই। সেই জন্যই তো যত ভাই রে ভগবান, সেই জন্যই যত ভাই। বাইরের শত্রুকে পার পাওয়া যায়, বাইরে থেকে ঝড় এলে তাকে সামাল দেওয়া যায়, কিন্তু সংসারের মধ্যে থেকে বিষুবিয়া শত্রুকে ওই গলন্ত লাভার মতন শয়তানের পরিণতে যদি উষ্ণের তার থেকে করে পড়ে তাকে রোধ করা যায় না রে ভগবান, তাকে রোধ করা যায় না। ভাই বুঝি আত্মীয়কে পর করতে চাইছো, মানুষকে মনে করেছো শয়তান, কিন্তু তোমার এই মিথ্যে সন্দেহের ফল ভালো হবে না সাবিত্রী। মনে রেখো, আমি এই অঞ্চলের প্রহার, তাই ভালো মন্দের বিচার বুদ্ধি জ্ঞানটা তোমার চেয়ে আমার বেশি আছে। তাই এ সংসারের বুকে আমার কথাটাই হবে সুপ্রিম কোর্টে, যার কোনোদিন নড়চড় হয় না, হতে পারে না। এসো মঙ্গল। দিদি কোথায় বলে যদি শত্রুতা করে ভাই, তার মতো শত্রু এই পৃথিবীতে নাই, কিন্তু তেমন কোন শত্রুতা আমি তোর সঙ্গে করিনি। তুই আমাকে যাই ভাবিস না কেন, আমি কিন্তু মনে প্রাণে তোর মঙ্গলে চাই। ওই কলকাতা থেকে এসে আজ পর্যন্ত আমি যা কিছু করেছি এবং আগামী দিনও যা কিছু করব সবই তোর মঙ্গলের জন্য। সে তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি, অমন সহজ সরল মানুষটা তোর মতো জানোয়ারের পাল্লাই পড়ে দিনে দিনে শয়তানেতে পরিণত হচ্ছে। তুমি কি বলছো বৌদি? দাদা আর সে আগের মতো নেই রে ভগবান। অঞ্চল প্রধান হওয়ার পর থেকে মানুষটা যেমন তেমন বদলে গেল, কিন্তু তুই কি করলি? আমাকে জিজ্ঞাসা না করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি। জীবনে চলার পথটা বড় দুর্গম বৌদি, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ের অপেক্ষা করলাম। তাছাড়া বাইরের কেউ তো নয়, দাদার কাছে তো সমস্ত কিছু গচ্ছিত। দাদা ভাই আপন পর এইসব কথাগুলোর মানে তোর কাছে যতটা সহজ পৃথিবীটা ঠিক ততটা সহজ নয় রে ভাই। তার জন্য আর এতটুকু আক্ষেপ নেই বৌদি, কারণ আমি জানি আমার সমস্ত কিছু হারিয়ে গেল, আমি আমার মূল্যবান সম্পত্তি হারাইনি, সেটা আমার কাছেই গচ্ছিত আছে। সেটা কি রে ভগবান? স্বর্গাদপি গরিয়সে জননী, আমার বৌদি, আমার মা। জগৎ জুড়ে সমস্ত সন্তানের মতো এই ভগবানও তার মায়ের দ্বারে চিরকাল ভিখারি হয়েই থাকবে। ওরে তুই চুপ করো তো ভগবান, চুপ কর। কেন চুপ করবো বৌদি, কেন চুপ করবো? জ্বলন্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে ধর্মের মর্ম গায়ে নায়ের হাতিয়ার নিয়ে একটি ধর্মালিত জীবন, সেই জীবন রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়ে শত দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে উপায় করে আমি আমার মায়ের মন্দিরে একটু ঠাঁই করে দেব। তুই কি করছিস? ওরে ওরে ভগবান, এই কর্তব্যের পরাকাষ্ঠা দেখাতে গিয়ে তুই যে ভুল করেছিস, পদে পদে তার তলের মধ্যে তোর বাধা। আমার মায়ের
মন্দিরে আশ্রয় পেতে আমি সব বাধাকে এলাই অতিক্রম করবো বৌদি। আর তা যদি না পারি তাহলে জোড়হাত করে অনুনয় বিনয় করে বলবো, কি করছিস তুই বাবা? আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসে, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসে। আমিও না হতো একজন, আমিও না হতো একজন, আমিও না হতো একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে আমার সাজা দিও যত খুশি, আমার সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। বুকে টেনে নাও মা, এমন সন্তান অনেক সাধনার ফলে পাওয়া যায়। কিন্তু ওর এই সরকার হৃদয় নিংড়ানো ভালোবাসাটা আমি কি দিয়ে মেটাবো তুমি বলতে পারো কাকা? এ কথা বলছো কেন বৌদি? এই পৃথিবীতে মা তার সন্তানের কাছে কোনোদিনই ঋণী নয়। যুগে যুগে সন্তানই তার মায়ের ঋণ শোধ করতে বুকে রক্ত সহস্র ধারায় ফেলে দিয়েছে। ভগবান, চিরকাল মা হয়েছে সন্তানের বন্য কুটিরের মহামায়া, তেমনি তুমিও হবে আমার জীবনের ঘোর অমাবস্যা কালের আলোর জ্যোতির্ময়ী দেবী। ভগবান, এ তুই কি করছিস? তুই কি করছিস? ওকে বাধা দিও না মা, ওকে বাধা দিও না, ওকে ওর মনের আশা পূর্ণ করতে দাও মা। কিন্তু কাকা, আমি যে এক সাধারণ নারী। অসাধারণ হয়ে উঠবে তোমার দেবী সমমাতৃময়ী মা। তোমার সেই দিব্য জ্যোতি দবমান করে পুণ্য স্নাত হয়ে অঞ্জলি করে ফুটে তোমার চরণ বন্দনা করে বলবো, ভগবান, या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तुष्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तुष्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तुष्यै 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 नमो नमः। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দোষ প্রহরণকারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দোষ প্রহরণকারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো।
মন্ত্রীদের তেল মালিশ কর। শালা একটু জোর ধরবো, ফোন এলো, ওকে ছেড়ে দাও। বেশ দিলাম, হাতে রাতে ধর্ষণকারীকে ধরবো। খবর এলো ছেলেটার কোনো দোষ নেই, মেয়েটাই দুশ্চরিত্রা। বেশ, অমনি ছেলেটিকে ছেড়ে দিয়ে আর মেয়েটিকে লকআপে পুরে দিলেন। নেতাদের হুকুম তো আর অমান্য করা যাবে না। বরং এখানে পুরো পকেট মার ধরা পড়লো, আপনি জানতে পারলেন সে কোন পার্টির ছেলে। তাহলে ছেড়ে দেব। মোট কথা, এই শান্তিপুরে কারো কাজে বাধা দিয়ে কোনো অশান্তি সৃষ্টি করা চলবে না। করলেই যত দোষ এই নন্দন ঘোষ। যাক, বাঁচা গেল। কেন বাঁচা গেল? কে আপনি? আমি বিদ্যুৎ মন্ত্রী। শহরে গোলাপ বিক্রি করার জায়গা পাননি বসে। এখানে মন্ত্রী বলতে তো একজনই, কে কে ঘোষাল। আপনি আবার মন্ত্রী হলেন কবে? দূর মশাই, আমি মন্ত্রী হতে যাব কোন দুঃখে? তাছাড়া আমার হাত তো সে বাদে তাকেনি। বাকি নেই মানে? হাত আবার কারো পাকে না? পাকে হুজুর, পাকে। অনেক কিছু কাজে হাত পাকলে তবেই মন্ত্রী হওয়া যায়। তাহলে আপনি মিথ্যা কথা বললেন কেন যে আপনি বিদ্যুৎ মন্ত্রী? মিথ্যে কেন হবে স্যার? আমার নাম বিদ্যুৎ আর পদবীর মন্ত্রী। আমার পদবী হলো কবি। যেদিন আপনি পুলিশের চাকরিতে আর আমি পকেট মারির কাজে যোগ দিলাম, সেই দিন। তুমি পকেট মার? ইয়েস স্যার, আমি নিজের চোখে ওকে পকেট মারতে দেখেছি স্যার। কবে দেখেছি? আর কোথায় দেখেছি? কার পকেট মেরেছে? আজই দেখেছি স্যার, ও আপনার পকেট মেরেছে। আমার পকেট? কিন্তু তুমি তো এখানে এসেছো মন্ত্রীর বোনকে কার্ড দিতে। আমার পকেট কার্ড দিতে তোমাকে কে বলেছে? কেউ বলেনি স্যার, কিন্তু ওই টাকাতে আমারও অংশ ছিল তো, তাই আমি ওদিকেই তাকিয়েছিলাম। আমার পকেটের টাকায় তোমার অংশ থাকবে কেন? এক জোড়া প্রেমিক প্রেমিকা যখন রাস্তায় দাঁড়িয়ে প্রেম করছিল, তখন আপনি তাদের ভয় দেখিয়ে 500 টাকা ঘুষ নিলেন তো, তাই ও টাকাতে আমারও তো অংশ থাকার কথা স্যার। স্যার, আপনি শান্তিপুর থানার বড় বাবু হয়ে নিরীহ প্রেম প্রেমিকার কাছ থেকে কোনো ঘুষ আমি নিইনি। এ বেটা মিথ্যা কথা বলেছে। তাহলে তো আপনার পকেটে কোনো টাকা ছিল না। না, তাহলে আপনার পকেট মারলাম কি করে? কে বলেছে তুমি পকেট মেরেছো? তুমি তো একজন শিক্ষিত ভদ্র সন্তান। তাহলে উনি বলছেন মিথ্যা কথা বলেছে। এর অপরাধে এর শাস্তি পর্যন্ত হতে পারে। এ কি বলছেন স্যার? ওই পকেট মার ধরার অপরাধে আমার শাস্তি? বর্তমানে অন ডিউটি পুলিশ তুমি। তোমার কাজ ওই নেতার বন্ধু পাহারা দেওয়া, কোনো পকেট মার ধরানো। বেশ, তাহলে বৌদি জিজ্ঞেস করলে বলে দিব যে আপনি ঘুষ পেয়েছিলেন, কিন্তু ঘুষের টাকাটা আপনি দান করে দিয়েছেন। আচ্ছা নরবল্লাল, আমাকে বউয়ের ছাতা না খারাপ তোমার কি ঘুম হয় না? সে কি স্যার, আপনি শান্তিপুর থানার ওসি হয়ে আপনাকে কিনা বৌদি? খাতি, খুব খাতি। আসলে কথা কি জানো, এই থানায় ডিউটি করতে করতে এমন অকম্মা হয়ে গেছে যে চোর ডাকাত তো দূরের কথা, এখন বইয়ের একটা দাবড়ানিতে মধ্য মানুষ হয়ে হাও হাও করে কাঁদে। ও হো 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 হো। নাকে কাটা বন্ধ করুন, একটা দারোগা হয়ে মনে কাটা কাটছে। এই জন্যই বলে যত দোষ এই নন্দ ঘর। হাতি কাদায় পড়লে চামচিকে তাও লাথি মারে। What do you mean? আই মিন, পুলিশ যখন পুলিশ হয়ে ওই জনগণের পরিবর্তে ওই নেতাদের বাড়ি চাকরে পরিণত হয়, তখন তাদের দুঃখে মানুষ তো ছাড়, রাস্তার কুকুর বেড়ালেও কাঁদে ম্যাডাম।